হ্যালো, ওয়েলকাম ব্যাক টু তাওসিয়া আর্টিস্ট্রি। এটা ছিল আমার হ্যাপি নিউ ইয়ারের ব্লগ। জানি একটু লেট করে ফেলছি, এটার জন্য আমি খুবই দুঃখিত। তো সকালবেলা উঠেই আমি জানলা খুললাম, তারপর ফ্রেশ হয়ে আমি এখানে নাস্তা করে নিচ্ছি। দেখো, আলু ভাজি ছিল, তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আম্মু বড়ি এনেছিল, সেটা খেলাম। বড়ি খাওয়ার পর আমি একটু টিভি দেখছিলাম, যেটা আমি ভিডিও করিনি। তারপর আমি এখানে দুপুরের লাঞ্চ নিয়ে আসছি। লাল শাক, ফুলকপি আর চিকেন ছিল দুপুরে লাঞ্চ। আমাদের জন্য ভিডিও বানানোর পর শেষ করে আমি রাত 8টার দিকে ছাদে গিয়েছিলাম ড্রিঙ্কও নিয়ে। তার আগে আমরা করেছিলাম নুডলস পিকনিক, যেটা আমি ভিডিওই করিনি, আমার কাছে ফোন ছিল না। এখানে সবাই গেটের বাইরে দিয়ে আমি ভিডিও করছিলাম। দেন বোম টোম ফানুস উড়ানো হচ্ছিল। পুরাই আমার অনেক আনন্দ লাগছিল। এটা আমার ফার্স্ট ব্লগ, যেহেতু চারিদিকে বোম ফুটানো, জাস্ট বলার ভাষা নেই। জানি এদিক দিয়ে একটু বোরিং লাগতে পারে, তাও কিছু করার নেই, কারণ ব্লগ তো করতে হবে। আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল বা মিসিং হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। এখানে আমার চারিদিকে বোম ফুটানো হচ্ছিল, তারপর পাশের ছাদের তারাবাজি নিয়ে খেলা করছিল ওরা। কিছুক্ষণ আমি হ্যাপি নিউ ইয়ার দিন প্রচুর শীত ছিল। তোমরা যারা জানো, ছাদে উঠেছে, কম বেশি সবাই ছাদে উঠেছে, তারা জানো খুবই শীত ছিল এই সময়। আমি অনেক ঠান্ডা লাগতেছিল, তারপর আমি কষ্ট করে ব্লগটা আমি কন্টিনিউ করেছি। তার জন্য একটা লাইক দিয়ে দিও। নতুন বছরকে বরণ করে নিব, এইরকম একটা সুন্দর সুন্দর একটি অনুভূতি হচ্ছিল। নতুন বছরকে বরণ করে নিলাম, তারপর গেল বছর অনেক সুন্দর কেটে গেছে, আশা করি সবারই। তো চারিদিকে আমরাও কিন্তু তারাবাতি এনেছিলাম, কিন্তু ওই যে ঠান্ডার জন্য জ্বালাতে পারছিলাম না, অবশেষে একটা জ্বলেছিল, সেটা দিয়ে আমরা বাকিগুলা কভার করে নিচ্ছি। অনেক ফান করেছে, এই দিনটা স্মরণীয় থাকবে। দেখো, জানি ব্লগটা অনেক বোরিং লাগবে, তারপরেও একটু কষ্ট করে দেখে যাও। তো চারিদিকে এরকম বোম ফোটানো, আমারটাও শেষ হয়ে গেছিল তারাবাজি। এগুলো ক্যাপচার করে রাখছিলাম, যাতে করে একটু বেশি করে তোমাদের দেখাতে পারি। আর চারিদিকে কুয়াশা তেমন একটা বোঝা যাচ্ছিল না, তাও একটু শীত ছিল, অনেক শীত করতেছিল। চারিদিকে আলো হয়ে গিয়েছিল, নতুন বছরকে স্বাগতম জানাচ্ছিল। তো তোমরা কি ছাদে উঠেছিলে তা কমেন্ট করবে, জানাবে যে তোমরা কে কেমন মজা করেছো কমেন্টে, অবশ্যই আমি রিপ্লাই দেব। এগুলো আমার অনেক ভালো লাগছিল, চারিদিক দিয়ে শব্দ, তাও একটু শব্দ দূষণ হচ্ছিল, কিছু করার নেই। এটা ছিল মনে হয় 11টা 57 দিক থেকে। এই সময় আমরা তারপরে লাস্ট একটা ফানুস দেখে বাসায় এসে দেখি আব্বু আমার জন্য ফ্লাওয়ার এনেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।